নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। সকলকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকে যেহেতু শনিবার, আজকে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান আছে লালবাগে। তো এখন আমি ব্রেকফাস্ট কমপ্লিট করে রাসুকে নিয়ে একটু এখানে খেলতে এসেছি, আমি আর রাসু। কি এটা বলে খাবো খাবো, এ বলে কোথায় পাবো, এ বলে ধার করগা, এ বলে শুধবো কিসে, এ বলে লবঢঙ্কা লবঢঙ্কা। 1 2 back on my shoe, 3 4 shut the door. বাইরে এরকম কিছুক্ষণ খেলার পরে আমরা বাড়ি চলে এসেছিলাম এবং তারপরে কালার নিয়ে টুকাই দিয়ে রং কিনে নিয়ে এসেছে রাসুর জন্য, যেগুলো বাচ্চাদেরই খেলার, মানে কেমিক্যাল ফ্রি, যাতে কোনো অসুবিধা না হয় সেরকম কালার। তো সেই কালার দিয়ে এখানে আমি আর রাসু এখন কালার করছিলাম। এতে করে ওর অনেকটা সময় যায় এই কালার করা নিয়ে, তাতে করে অনেকক্ষণও টিভি থেকে দূরে থাকে। বাচ্চারা এরকম অ্যাক্টিভিটির মধ্যে থাকলে ওদের মেন্টাল গ্রোথটা খুব ভালো হয়। আর এখন রাসু ওর মিমোর সঙ্গে কিছুক্ষণ খেলছে। তারপর আমরা লাঞ্চ কমপ্লিট করে এখন বেরোচ্ছি। আর যেহেতু আমি এদিকে গেটের বাইরে চলে এসেছি, রাসু আমাকে ওখান থেকে টাটা করছে আর ওর মা ওকে জুতো পরিয়ে দিচ্ছে। আজকেও বেশ ভালো মুডেই ছিল। আর আমাদের ক্যাবও চলে এসেছে নিচেতে, তাই এখন আমরা নিচে যাচ্ছি। লালবাগটা তো আমার বেশ ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। চলো এখন যাওয়া যাক। ঘুরতে যেতে তো বেশ ভালোই লাগে, ঘুরতে যাওয়ার প্ল্যান যখন হয় এবং যখন ঘুরতে যায় তখন বেশ ভালো লাগে। কিন্তু যেই বাড়ি থেকে বেরিয়ে এরকম রোদটাকে দেখি তখনই মাথাটা গরম হয়ে যায়, যে এতটা রোদে কীভাবে ঘুরবো আর এতটা গরমই কীভাবে সহ্য করব। গাড়িতে মানে এসির মধ্যে থাকলেও মানে যেন গরম করে এরকম একটা অবস্থা, কারণ গাড়িটা তো আগে থেকে হিট হয়ে থাকছে। তো তারপর অনেক সময় এসি বাড়াতে বললেও বাড়াতে চায় না, তো সেই জন্য খুবই অসুবিধা হয়। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি লালবাগে এখানে। আর এখানে কুন্তলদা দীপ্তির টিকিট কাটছে। দেখো এদের এন্ট্রান্সটা হচ্ছে এরকম। তো এখানে এসে ভীষণই ভালো লাগছিলো, কারণ চারিদিকে এত মানে গাছপালা, তো হালকা রোদ থাকলেও কোনো অসুবিধা হয় না, বরঞ্চ ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিলো আর ভীষণই ভালো লাগছিলো। আর যখন এর ভেতর দিয়ে হাঁটছিলাম তখন তো দারুণ একটা ভালো ফিল আসছিলো। ওপরে এরকম বোগেনভিলিয়াগুলো ফুটে রয়েছে, তার মধ্যে চারিদিকে সবুজ সবুজ পুরো একবারে, আর নানা রকমের ফুল ফুটে রয়েছে, তো খুবই ভালো লাগছিল। এরকম জায়গায় এলে যেন চোখ মন দুটোই শান্তি পায়। এটা হচ্ছে ব্যাঙ্গালোরের লালবাগ বোটানিক্যাল গার্ডেন। কি সুন্দর লাগছে না? ঠিক মনে হচ্ছে ছোটোবেলাকার গ্রিটিংস কার্ডের জন্য আঁকা ছবিগুলো। সত্যি অপূর্ব লাগছিল, মনোমুগ্ধকর একটা জায়গা। তো তোমরা যারা ব্যাঙ্গালোর যাবে, যদি টাইম পাও অবশ্যই লালবাগ বোটানিক্যাল গার্ডেন থেকে ঘুরে এসো, খুব ভালো লাগবে। হাতে একটু বেশি টাইম করে নিয়ে যেও, আর চেষ্টা করো বিকেলের দিক করে যাওয়া। তবে হ্যাঁ, 5:30টার সময় ওদের যে ব্যাটারি গাড়ি হয়, যেটাতে করে পুরো গার্ডেনটা ঘোরানো যায়, সেই গাড়িটা 5:30টার সময় পথ থেকে আর চলে না, তার আগেই যেতে হয়। আমরা ওই গাড়িটা গিয়ে আর পাইনি, তো আমরা হেঁটেই গেছিলাম। তবে হেঁটে যাওয়ার একটা আলাদাই মজা, এরকম সুন্দর রাস্তা, চারিদিকে এরকম সবুজের সমাহার, তার মধ্যিখান দিয়ে হেঁটে যেতেও যেন ভালো লাগে। আর হেঁটে গিয়ে যেভাবে দেখা যায় এগুলোতে, ঠিক সেভাবে মনে হয় আমার দেখা যায় না। যেখানে খুশি সেখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারছি, তখন তো সেভাবে ছবি তোলা যাবে না, ওরা ওদের মতো করে নিয়ে চলে যাবে। তবে হ্যাঁ, যদি কারোর পায়ের সমস্যা থাকে বা বয়স্ক মানুষ বা বাচ্চা থাকে, তখন তাদের জন্য অবশ্যই গাড়িটা খুবই মানে কার্যকরী। আর রাসু তো কুন্তলদার কাঁধে চেপে চেপেই যাচ্ছে, বেশ ভালো লাগছে ওদের দুজনকে।
কি প্রকাণ্ড বড় বড় গাছ না, দেখে এই জায়গাটা দেখে আমাদের অনেকটাই শান্তিনিকেতনের মতো মনে হচ্ছিল। ঠিক যেন এরকম সবুজে ঘেরা একটা শান্তিনিকেতনের মতোই আমাদের অনুভব হচ্ছিল। তো এখানে আমরা কিছু ফটো তুলে নিলাম, খুব ভালো লাগছিলো জায়গাটা। তারপর আবার শুরু ঘোরা। তবে হ্যাঁ, অনেকটাই হাঁটতে হয় এই গার্ডেনটাকে পুরোটা ঘুরে দেখার জন্য। আর এই সামনের আম গাছে কী আম ধরেছে! स्माइली देखो, स्माइली। अरे फ्लाइंग किसी दी दाओ, अरे फ्लाइंग किसी दी दाओ, फ्लाइंग किसी कोई। ও এখন হাত ছাড়া যাবে না, শুধু আওয়াজটা করছে। ভেরি গুড। আচ্ছা, লাইটটা পাবো। আগেরবার আমাদের ঘোড়াটা এখন বাজে হয়েছিল। এই গাছটার এই ফলগুলো কী ফল আমি জানি না, তবে অনেকটা দেখতে আমাদের এখানকার পরুলের মতো, তাই না? প্রকৃতির এত কাছে এসে যেন মনটা অন্যরকমই হয়ে যায়। অনেক কবিতার লাইন, গানের লাইন মনে পড়ে যায়। এখন যেমন খুবই মনে পড়ছে জীবনানন্দ দাশের অন্য এক প্রেমিককে কবিতাটির কিছু লাইন। মাথার উপর দিয়ে কার্তিকের মেঘ ভেসে যায়, দুই পাশ স্নিগ্ধ করে প্রান্তরের ঘাস, উঁচু উঁচু গাছের অস্পষ্ট কথা কি যেন অন্তিম সূত্র নিয়ে, বাকিটুকু অবিরল গাছের বাতাস। কি সুন্দর কথা, তাই না? আর এরকম প্রকৃতির সঙ্গে যেন একবারে মিলেমিশে একাকার হয়ে যায় এই লাইনগুলো। যতই পুরনো হোক, এইসব জিনিস যেন চির নতুন হয়ে থেকে যায় আমাদের বাঙালিদের মধ্যে। এই সামনে একটা ওয়াটারফলসের মতো রয়েছে, যেটা এই বোটানিক্যাল গার্ডেনের মধ্যেই রয়েছে এবং এটা তৈরি করা। এটা যেমন প্রত্যেক দিন সন্ধ্যে 6টার মধ্যে আবার বন্ধ হয়ে যায়, কিন্তু এখন ভীষণ ভালো লাগছে দেখতে। আর এই যে লেকটা রয়েছে, এখান থেকে এত সুন্দর ঠান্ডা একটা হাওয়া বইছে না, মানে বলে বোঝাতে পারবো না। এটা শুধু অনুভূতিরই জিনিস, সেটা বলে বোঝানো যায় না। আর এদিকটা যেমন একটু খাঁকা করছে, একটু ডালপালায় এত পাতা নেই, একটু শুকনো রুক্ষ লাগছে। ঠিক এর ডান দিকটা আবার পুরো উল্টো, পুরো সবুজে মোড়া। কি সুন্দর এটা, মানে একটা কন্ট্রাস্ট একটা জিনিস তৈরি হয়েছে না, একদিকে এরকম আবার একদিকে পুরো সবুজে ঢাকা। আর এই লেকের মধ্যে বেশ কয়েকটা বক এরকম জাতীয় পাখি দেখতে পেলাম। এখানে মনে হয় মাছ আছে, তাই হয়তো এই বক জাতীয় পাখিগুলো এখানে রয়েছে। এদিকে আবার একটা ছোট্ট লেক রয়েছে, যেটা সবুজে ঘেরা, ঠিক আমাদের ছোটোবেলাকার গ্রিটিংসের মতো সিনারির মতো লাগছে দেখতে। খুবই সুন্দর একটা সাঁকো রয়েছে ছোট। ভিডিওটা এডিট করার সময় সত্যিই আমাকে একটু মুশকিলে পড়তে হয়েছিল, যে কোন কোন পোর্শনটা বাদ দেবো বুঝতেই পারছি না। আবার না হলে অনেকটা বড় হয়ে যাবে, সেটাও মাথায় আছে। কিন্তু এত সুন্দর লাগছে, এতই মানে কি বলবো, মানে চোখটাকে এত শান্তি দিচ্ছে ভিডিওটা, যে আমি বাদ দিতে পারছি না যে এখানটা বাদ দিয়ে দিই। যেটাই বাদ দিতে যাচ্ছি সেটাই মনে হচ্ছে না ভীষণ ভালো লাগছে, থেকে যাক, এরকম একটা ব্যাপার। তো আপনারাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে আপনাদের। আর কেমন লাগলো ভিডিওটা, কেমন লাগছে, আপনাদের কতটা উপভোগ করছেন, বা আপনারা যদি চান তো আপনাদের এইভাবে প্রকৃতির মাঝে কাটানোর কিছু মুহূর্ত আমার সঙ্গে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন, আমারও খুব ভালো লাগবে। চলুন আগে দেখি কি রয়েছে আরও। দিকে ছোটো করে কিছু স্টল রয়েছে, যেখানে শশা রয়েছে, শশা বিক্রি করছে, আর কিছু ঠান্ডা পানীয় বিক্রি করছে। যেহেতু এখানে বেশ গরম ছিল একটু আগে অবধিও, এখন অনেকটাই গরমটা কেটে গেছে, বরং একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে এই লেকের হাওয়াটা আসাতে। তো সেই জন্য হয়তো এই শশা বা ঠান্ডা পানীয়গুলো বেশ ভালোই বিক্রি হচ্ছে। আমরাও শশা কিনে খেলাম, যেটা মশলা দেওয়া ছিল,
এবং শুধু আমরা নয়, রাসুও বেশ এনজয় করছিল শশাটাকে। আর এদিকে এখন সূর্যটা অস্ত যাচ্ছে, তো আকাশটা লাল হয়ে এসেছে। এইটাও একটা অপূর্ব দৃশ্য, তাই না? যখন সূর্য ওঠে তখনও আকাশটাকে এত ভালো লাগে, আর যখন সূর্য ডোবে তখনও ভালো লাগে। আর যদি জলের ধারের পাশে সে দৃশ্যটা হয়, সেটা যেন আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। এখানে মনে হচ্ছিল অনেকেই হাঁটতে এসেছেন, যাদের আশেপাশে বাড়ি এরকম কেউ। তো আমার খুব ভালো লাগছিল সত্যি, যাদের আশেপাশে বাড়ি তাদের এখানে হাঁটতে আসার জন্য সত্যি জায়গাটা খুবই সুন্দর। মানে তাদের বিরক্ত লাগবে না যে হাঁটতে হচ্ছে বলে, বরং ভালোই লাগবে। এরকম চারিদিকে সবুজ এত সুন্দর জায়গায় হাঁটতে পাওয়াটা সত্যি এটা ভাগ্যের ব্যাপার। এখন তো চারিদিক থেকে সবুজটা অনেকটাই মুছে গেছে, তো যাদের বাড়ি খুব কাছে এটা তাদের খুবই ভালো। এদিকটা যেন আরও সুন্দর, আরও সবুজ এরকম লাগছিল। আর এই দিকে এরকম অনেক গাছ দেখলাম, যেগুলো আমরা সচরাচর পাহাড়ি জায়গায় যে গাছগুলো দেখে থাকি, এরকম গাছগুলো এখানে দেখলাম। আর ওই দূরে একটা জায়গা রয়েছে যেখানে বসার জায়গা। আমরা অত দূর যাইনি, কারণ সত্যি কথা বলতে আর হাঁটতে পারছিলাম না, টায়ার্ড হয়ে পড়েছিলাম এতটা হেঁটে। আর সামনে একটা রয়েছে যেটা গ্লাস হাউস, মানে আমাদের শান্তিনিকেতনে যেমন কাঁচঘর আছে অনেকটা সেরকমই। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন নিজের পরিবারের সবার সাথে বা বন্ধুদের সাথে। আর এই ভিডিওটা এত সুন্দর করে বানাবার জন্য স্পেশাল থ্যাঙ্কস হচ্ছে দীপ্তেনকে, কারণ দীপ্তেনই মেন ভিডিওটা পুরো বানিয়েছে। আর টুকাইদি কুন্তলদাকে তো অবশ্যই ধন্যবাদ এত সুন্দর একটা জায়গা আমাদেরকে ঘোরাবার জন্য। আর এই দেখো যে গাছঘরের কথা বলছিলাম, সেই জায়গাটা। আর এখানে দূরে যে ঝাল লণ্ঠনের মতো জিনিসগুলো দেখছো, এগুলো বাঁশের তৈরি। মানে কাছ থেকে যে কী সুন্দর লাগছিলো আমি বলে বোঝাতে পারবো না। ক্যামেরাতে ভালো করে ধরিনি জিনিসটা, মানে ভালো করে বোঝা যাচ্ছে না। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে বাইরে একটা রেস্টুরেন্টে এসে একটু হালকা করে টিফিন করে নিচ্ছিলাম, কারণ এত হাঁটাহাঁটির পর ভীষণ খিদে পেয়ে গিয়েছিলো। তারপর আমরা মেট্রোতে করে ফিরবো বলে মেট্রো স্টেশনে চলে এসেছিলাম, কারণ এই সময় সন্ধ্যের সময় ভীষণ ট্রাফিক হবে। আর গাড়িতে রাসুর আসার সময় একটু অসুবিধা হয়েছিল, তো এই জন্য আর আমরা গাড়িটাকে অ্যাভয়েড করলাম, দিয়ে মেট্রো দিয়ে ফিরলাম। আর এটা হচ্ছে রাসুর ফার্স্ট টাইম মেট্রোতে চাপা, আর ও মেট্রোতে চেপে বেশ ভালোই এনজয় করছিল। আর মেট্রোতে আসার জন্য আমরা অনেক তাড়াতাড়ি বাড়িও পৌঁছে গেছিলাম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, শান্তিতে থেকো, ভালো থেকো। টাটা, গুড নাইট।